Hey guys, welcome and welcome back to our new YouTube channel মুখরোচক রান্নাঘর। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও, তো অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আলাদা ধরনের একটা রান্না হতে চলেছে এবং সেই রান্নাটা আপনারা সকলেই জানেন, সকলেই খেয়েছেন, কিন্তু এটা যেহেতু একটু পুরনো দিনের রান্না, তো আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো সেই সবটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে যে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে কচু, তাও আমার দিদা স্পেশাল। এই যে কচু সিদ্ধ হতে, দুধ কচু, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলাতেই মেইনলি পাওয়া যায়। তো এখানে হচ্ছে কচু সিদ্ধ হচ্ছে, তার ততক্ষণে আমি আপনাদের উপকরণগুলো বলি। এখানে আছে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, আপনারা এইরকম রেডিমেড ইউজ করতে পারেন, অথবা ধনেকে হচ্ছে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়েও ব্যবহার করতে পারেন, তাতে টেস্ট আরও বেশি হয়। এটা হচ্ছে কাঁচা ছোলা, ঠিক আছে। আর আরও উপকরণ আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো কচু শাকের সবথেকে মেন উপকরণ হচ্ছে নারকেল। আর এই যে সেই নারকেল, এটা কিন্তু একদম গাছের, পুরো একদম দেখতেই পাচ্ছেন। তো এটা এখন করবে। নারকেল কোরানো হয়ে গেছে, একদম ঝুরঝুরে। এই কচুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। আরও যে দুটো উপকরণ আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে, একটা হচ্ছে গোটা জিরে আর একটা হচ্ছে কালো জিরে। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। গোটা জিরেটা হচ্ছে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা হবে, আর কালো জিরেটা তেলের সময় ফোড়নে দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে কালো জিরে, এটা হচ্ছে গোটা জিরে। এবারে শুকনো খোলায় এই জিরাগুলো ভেজে নেব। হয়ে গেছে, ভাজা রেডি। আগে ইলিশ মাছগুলোকে ভেজে নেওয়া হবে। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাগুলো যাবে। আপনারা ইলিশ মাছের মাথা না থাকলে শুধু নারকেল, ছোলা এগুলো দিয়ে করতে পারেন। যেহেতু এটা ইলিশ মাছের সিজন, তাই অল্প পরিমাণে ইলিশ মাছের মাথা দেওয়া হয়েছে, যাতে টেস্টটা একটু বাড়বে। তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো।
কচু ছিল আর কত টুকু হয়ে গেছে। মাছের মাথা ভেজে তুলে রাখার দরকার নেই, কচুর সাথেই মাছের মাথা থাকলে কি হয়, জিনিসটা ম্যারিনেট হতে সময় লাগে। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ কচুতে তেলটা একটু বেশি লাগে। হলুদ দিলাম, পরে দেবো লবণটা একটু পরে যাবে না, হলুদ। এখন নারকেল দিয়ে দিচ্ছি, আরেকটা কথা বলি আপনাদের রান্নার মাঝেই, যে আমি কিন্তু এটা মামাবাড়ি থেকে শ্যুট করছি। আর আমরা যখনই আসি, মানে আমার মা মাসি, মানে আমরা যখন সবাই একসাথে থাকি না, তখন দিদার হাতের এই কচুটা আমরা খাবোই খাবো। মানে এত সুন্দর হয় খেতে, মানে আমরা যখনই আসি তখনই খাই, এত ভালো লাগে। মানে না খেলে বিশ্বাস করবে না, মানে সত্যি, মানে পুরোনো দিনের মানুষের হাতে সত্যি আলাদাই রকমের জাদু আছে, সত্যি কথা বলতে। জলটা তো কিছু টেনে গেল, এখন লবণ দিচ্ছি। ঢাকা দেওয়ার প্রয়োজন হয় না, ঢাকা দিতে দরকার নেই। এখন ছোলা দিয়ে দিচ্ছি,
স্বাদ মতো চিনি, এখন ধনে গুঁড়ো দিচ্ছি, কেননা জিরে যদি জিরে গোটা যদি হয় সেটা ভেজে গুঁড়িয়ে রেখে দিলে নামানোর আগে দেওয়া যায়, এটা কাঁচা, ওই জন্য একটু আগে দিয়ে কষিয়ে নিচ্ছি। ধনে গুঁড়োটা দিতেই গন্ধটা মানে একদম চারিদিকে ছড়িয়ে গেছে। জলটা মরতে কিন্তু একটু সময় লাগবে, জলটা তার জন্য একটু সময় জলটা যদি একটু ভালো করে চিবড়িয়ে নেন সিদ্ধ করার সময়, হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু ছাড়িয়ে নিলে তবে তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা তো তাড়াতাড়ি একটু ঝরানো হয়নি ঠিক মতো, ওই জন্য একটু জলটা বেশি হয়ে গেছে, দেরি হচ্ছে। এবারে দেখুন প্রচুর জল টেনে যাচ্ছে, প্রায় হয়ে এসছে। এবারে জিরেগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো, মানে যে যেরকম ঝাল খেতে দেয় সেরকম হিসেবে লঙ্কা দেবেন। লবণ, মিষ্টি, ঝাল পরিমাণ মতো কীরকম খাবেন সেরকম দিয়ে হয়ে গেল রান্না করছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন, একবার ট্রাই করে দেখবেন। এক থালা গরম গরম ভাত এমনিই উঠে যাবে, আর কিছু দরকার নেই। কি হলে যদি স্বাদ মতো হয় ওই দিয়ে ভাত খেয়ে উঠবে। এই কচু আবার বাঙালদের খুব প্রিয়, তাই না? আর কচুতে যদি একটু ইলিশ মাছের মাথা পড়ে যায় ব্যাস। হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। একদম কড়ার নিচে চলে গেছে কচু, একদম এইটুকু। দেখুন কতখানি হয়েছিল, কতক্ষণ হয়ে গেল। সুন্দর, দারুণ।
রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আরও একবার বলছি যে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন খেয়ে যে কেমন লেগেছে।